Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the নমস্কার, কেমন আছেন সবাই? হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে আজ কিন্তু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে, জানেন? ভোর 5টার সময় ঘুম ভেঙে গিয়েছে। তার কারণ এটাই, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠবো ভেবেই রেখেছি, তো রাত্রে না একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। রাত্রে দেখবেন তাড়াতাড়ি ঘুম হলে সকালে ওঠার চিন্তা করতে হয় না, ঠিক তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো রাত্রে শোয়ার অভ্যাসটাকে যদি চেঞ্জ করতে পারেন, সকালে ওঠাটা খুব সহজ হয়ে যাবে, সেরকম একটা সমস্যা হবে না। তো আমি যেহেতু ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, তার কিছুক্ষণ পর বিজয়ও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে দুজনা মিলে চাটা খেয়ে ও নিচে গিয়েছে, ওর কাজ করছে, আর আমি এদিকে আমার কাজে হাত দিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট সংসারের কাজগুলো করে নেওয়া যাক। আর দুদিন ধরে না আমাদের এখানে ভীষণ গরম পড়ছে, মানে বেশি বেলা হয়ে গেলে তো কাজ করাই যায় না, কারণ এত রোদের তাপ বেড়ে যায়। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিন কাচতে দিয়ে ঘর দুয়ারের যা ফার্নিচার ছিল খুব ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো চলুন ছাদে ছড়িয়ে দিয়ে আসা যাক। বেশি বেলা হয়ে গেলে কি বলুন তো, অতিরিক্ত রোদের তাপমাত্রা বেড়ে যাবে, তখন ছাদে পা রাখা যাবে না, মানে এত গরম পড়ে যায়। তো চলুন তাড়াতাড়ি সকাল সকাল একেবারে ছাদে জামা কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আসি। তবে এদিকে আজকে জামা কাপড়গুলো ছাদে ছড়াতে এসে একটা খুব হাসির কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে, আমি যখন জামা কাপড়গুলো ছাদে নিয়ে এসেছিলাম, তো সঙ্গে করে ট্রাইপড আর ফোনটাকেও নিয়ে এসেছিলাম। তো ছাদে আমি যখন ট্রাইপডটা রেখে আমি জামা কাপড়গুলো ছড়াচ্ছি, তো আমাদের বাড়ির সামনেই একজন একেবারে অবাক চোখে এদিকে তাকিয়ে রয়েছে যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। সকাল 7টার সময় ট্রাইপড নিয়ে ফোন নিয়ে কি শুট হচ্ছে। তো খুব অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দাদা দেখছিলেন। তো আমি আর কিছু বললাম না, আমি আমার মতো কাজ সেরে নিচে নেমে পড়েছি। তবে আমার কাছেও প্রথম না ট্রাইপডটা নিয়ে আমার ভীষণ লজ্জা লাগছিল। তা ভাবলাম যে না থাক, দেখুক কি হয়েছে, করেই নিয়ে চলে যাই। আসলে কি বলুন তো, বিষয়গুলো না ভীষণ অবাক করা। তার কারণ আমি তো ভীষণ ঘরকোনো, তো আমি বাড়ির থেকে খুব কম বেরোই। তো সেই মানুষ একেবারে ফোন ট্রাইপড হাতে নিয়ে, তো তাদের কাছে, আমাদের আশপাশের লোকজনের কাছে বিষয়টা একটু অবাক করারই। আর আমি তো প্রথম দিকে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম না, তবে এখন একটু অভ্যস্ত হয়েছি, ভবিষ্যতে হয়তো আরো বেটার হবে। তো আমি এতদিন ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তো মোটামুটি আমার যেটুকুই সাবস্ক্রাইবার হয়েছে, যাই হোক না কেন, তো আমি কিন্তু বিশ্বাস করবেন কি জানি না, আমি কিন্তু আজ পর্যন্ত আমার ফ্যামিলির লোককে সেইভাবে বলিনি যে আমি ভিডিও করি বা আমার ইউটিউব চ্যানেল রয়েছে। আমি কাউকেই আজ পর্যন্ত বলিনি। প্রতিবেশী তো অনেক অনেক দূরে থাক, তো একমাত্র আমার হাজবেন্ড আর আমার বাবা মা ছাড়া কেউই জানতো না। তবে রিসেন্টলি যখন আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ওখানটাই আমার দেওর যা, তখন ওরা জানতে পারে। আসলে ইউটিউবটা আমার কাছে একদমই নতুন একটা প্ল্যাটফর্ম। তো এখানে এসে আমি আদৌ কিছু করতে পারবো কি পারবো না, সফলতা পাবো কি পাবো না, তো সেই কারণেই আমি কাউকে একদমই বলিনি যে কিছু হই আগে দেখা যাক। আমি নিজের থেকে চেষ্টা করি, যদি ভালো কিছু হয় তখন তো অবশ্যই সবাই জানতেই পারবে, তখন তো সবাইকে বলবোই। তো আগের থেকে ঢাক ঢোল পিটিয়ে আমি বলার প্রয়োজন কাউকেই মনে করিনি। আরেকটা কথা, আমি কিছু দিদি ভাই আর বোনদের উপলক্ষে বলছি, প্লিজ কিছু মনে করবেন না। তো অনেকেই আছে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে আমার পাশে থেকো দিদি ভাই, আমার পাশে থেকো, তোমায় সাপোর্ট করছি। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, আমি অবশ্যই তাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করি, আমি তাদেরকে সাপোর্ট করি, কিন্তু একটা কথা, শুধুমাত্র সাবস্ক্রাইব গেইন করে কখনোই আপনারা কন্টিনিউয়াসলি ইউটিউব চালাতে পারবেন না, কারণ পুরোপুরি ভিউয়ার্সদের খেল। আপনার ভিডিওতে যদি ভিউ না হয়, সাবস্ক্রাইব দিয়ে মনিটাইজেশন অন করেও কিছু করতে পারবেন না। কারণ আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আর আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে মানুষ এমনিই দেখবে, আর এমনি দেখলে আপনার অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে বা সাবস্ক্রাইব বাড়বে। তো আপনারা যদি আপনাদের নিজের কাজের প্রতি বেশি ফোকাস করেন, একে অপরকে সাপোর্ট করে শুধু সাবস্ক্রাইব গেইন করতে পারবেন, কিন্তু সহজেই সফলতা পাবেন না। সত্যি বলতে আমি যখন ইউটিউবে নেমেছিলাম, আমি ভেবেই রেখেছিলাম আমি যতদিন না সফলতা পাবো কাউকে জানাবো না, কাউকে বলবো না। হয়তো নিজেদের বাড়ির লোককে বললে হয়তো আরো
20-25টা হয়তো সাবস্ক্রাইবার আমার গেন হতো, তো এতে আমার কোনো কিছুই হতো না। সত্যি বলতে 1000 সাবস্ক্রাইবারে কিচ্ছু হয় না, আর 1000 ভিউতেও কিছু হয় না। তো আস্তে আস্তে সবাই তোমার কন্টেন্ট আর তোমার ভিডিও যদি পছন্দ করে তাহলেই তোমার ভিডিও চলবে, সাবস্ক্রাইব গেন হবে, তো তুমি সেখান থেকে কিছু আর্ন করতে পারবে। আদারওয়াইজ অত সহজে সফল হওয়া ইউটিউবে এসে অতটাও সহজ বিষয় না। তো ইউটিউব সম্বন্ধে কিছু সঠিক তথ্য আপনাদের দিলাম, তবে এর আগেও দিয়েছি। তো যারা নতুন করে নামবেন ভাবছেন বা যারা নতুন নেমেছেন, যদি তাদের কোনো উপকারে লাগে তো সেই জন্যই আপনাদের জানালাম। তো যাই হোক, এদিকে আমি সব কাজ সেরে একেবারে স্নান ধান করে চলে এসেছি নতুন একটা বেড কভার পাততে। তো এই বেড কভারটা আমি অনলাইন থেকেই অর্ডার দিয়েছিলাম, তো আজকে কেচে দিয়েছিলাম, কেচে এইমাত্র ছাদের থেকে নিয়ে এসে আমি এটা পেতে দিলাম। তো অনলাইন থেকে নিয়ে এসে আমি সোজাসুজি কোনো জিনিস ব্যবহার করি না সেটাকে না কেচে। তো নিয়ে আসার পরে আমার একটু পছন্দ হয়েছে প্রিন্টের কারণে, প্রিন্টটা বেশ ভালো লেগেছে, তো সেই কারণেই নিয়ে রেখে দিয়েছি। তবে আমি একদমই অনলাইন থেকে নিই না কোনো কিছুই, আমি কোনো গার্মেন্টসই আমি অনলাইন থেকে নেওয়া একদমই পছন্দ করি না, কারণ আমাদের কৃষ্ণনগরে যথেষ্ট ভালো ভালো সব মল রয়েছে, শপ রয়েছে, তো সেখান থেকেই আমি নিই। তো সেই কারণে আমার প্রয়োজন পড়ে না অফলাইন থেকে নেওয়া। তো এই যে আমার বেড কাভারটা একেবারে পাতা হয়ে গেছে, আর খুব ভালো লাগছে না দেখতে, একেবারে রাজকীয় রাজকীয় একটা ভাব লাগছে। আসলে নতুন বেড কাভার পাতলে না ঘরের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে যায়। তো একটি বোন আমায় কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার যে বেডটা আছে তো বেডের ডিজাইনটা একটু দেখাবে। তো এই যে আমি তো বেড দেখাচ্ছি, তো এখান থেকেই দেখে নাও। তবে এই বেডটা কিন্তু আজকের না, মানে আমার বিয়ের বেড এটা, মানে আমার এই খাটটা হচ্ছে বিয়ের খাট, 17 বছর পার হয়ে গেছে এই খাটের বয়স, কিন্তু এখনো কত সুন্দর লাগে না দেখতে। আমার কাছে তো ভীষণই ভালো লাগে, তবে তোমরাও ভীষণ প্রশংসা করো। তো এই যে এদিকে সমস্ত কাজ সেরে স্নান করে বিছানা টিছানা একেবারে নিট ক্লিন করে ফেলেছি। আর এদিকে ভাই এইমাত্র ছেলেকে দিয়ে গেল। তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে ছেলে বাপের বাড়িতে গিয়েছে, তো এইমাত্র এলো, কারণ বিকেলে ওর আমাদের এখানেই পড়া রয়েছে। আর এই যে আজকে রান্না করিনি, তার কারণ হচ্ছে মা বলেছিল আজকে চিকেন করব, তো তোর জন্য বাড়িতে পাঠিয়ে দেবো। তো এই যে মা তো পাঠিয়েই দিয়েছে মাংস। আর সকালবেলায় তো বিজয় দই চিড়ে মাখা খেয়ে বেরিয়ে গেছে, তো আমি ওখান থেকে একটু খেয়েছিলাম, তো আমি তো কাজ করছিলাম। আর এখন ওই 11টা মতো বাজে, তো মা যে চিকেন পাঠিয়ে দিয়েছে, তো ভাত বসাবো, তো তারপর বিজয় আসলে দুপুরে খাওয়া দাওয়া করবো। তবে ছেলে খেয়েই এসেছে। আর আপনাদেরকে তো আমি এর আগেও বলেছি আমার মা চিকেন মাটন দুর্দান্ত রান্না করে, মানে আমার খাওয়ার সেরা রাঁধুনি যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার মা। আমার মায়ের মতো ভালো মাংস কেউ রান্না করতে পারে না। গুড ইভিনিং। তো আবার আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা করতে চলে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো চুলটাকে সেইভাবে আঁচড়াইনি, তো এখন চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে এবার একটু সিঁদুরটা পরবো, কারণ ওবেলা সিঁদুর পরেছিলাম না, যেহেতু চুল ভেজা ছিল আর চুলটা আঁচড়িয়েছিলাম না, তো সেই কারণে আর সিঁদুর পরিনি। তো এই যে এখন ওই 6টা মতো বাজে, তো আমি এখন সন্ধ্যা দিতে যাব, তো সেই কারণে চুলটা বেঁধে একটু সিঁদুরটা পরে নিই, তারপর সন্ধ্যা দিতে যাব। তো এদিকে নাইটি চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দিতে, আর গঙ্গা জলটা গায়ে ছিটিয়ে প্রত্যেকটা দৌড়ে দৌড়ে ছিটিয়ে দিলাম। আর এই হচ্ছে সেই কাঁচা ধূপ। তো এর আগের দিনকে আপনাদেরকে তো দেখালাম যে 6 প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল, তো দিয়ে গেছে। আর এইগুলো না ভীষণ ভালো, মানে এত ভালো ফ্রেগরেন্স এইগুলোর, আর এগুলো ধরানো নাকি ভীষণ ভালো, মানে সেরকম একটা কেমিক্যাল থাকে না, একদম ন্যাচারাল জিনিস দিয়ে ইউজ করা হয়। তো এদিকে শঙ্খটা বাজিয়ে আমি ধুয়ে রেখে দিচ্ছি, আর আমরা শঙ্খ বাজিয়ে ধুয়েই রাখি, কারণ ওরকম রাখতে নেই সবাই বলে। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মন্দিরে খুব সুন্দর করে। এবার বাইরে একটু ধূপ দেখিয়ে তুলসী মন্দিরে দিয়ে আসবো, চলুন। আমার রান্নাঘরের সামনে ঠিক একটা বাংলা ক্যালেন্ডার থাকে, আর এটা সারা বছরই থাকে, তো প্রত্যেক বছরই নতুন নতুন ক্যালেন্ডার চেঞ্জ করে ওখানে রেখে দিই। আর এটা ভীষণই সুবিধার্থেই রাখা হয়, কারণ ইংলিশের ডেট দেখতে গেলে ফোনে তো দেখাই যায়, তবে বাংলা ক্যালেন্ডারে সব পুজো টুজো কখন কি আছে না আছে খুব ভালোভাবে দেখা যায়। তো আমার ভীষণ সুবিধা হয়, তো সেই কারণেই আমি ক্যালেন্ডার একটা বাড়িতে রাখি, বিশেষ করে বাংলা ক্যালেন্ডার। তো একটি বোন আমায় কমেন্ট করেছিল যে এত সুন্দর বাড়িতে ক্যালেন্ডারটা বড্ড বেমানান। তো আমার একদমই বেমানান মনে হয় না, কারণ কিছু কিছু জিনিস নিজের প্রয়োজন অর্থেও রাখতে হয়, সেটা যত পুরনো হোক না কেন। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিয়ে চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে চা। তবে আজকে আর দুধ চা খাবো না, লিকার চাই খাবো, কারণ পরপর দুদিন ধরে চিকেন খাচ্ছি। আর বিজয় বললো যে আমার জন্য লিকার চাই করে দাও, তো আমার জন্য আর এক্সট্রা করে আর দুধ চা করলাম না, তবে আমি অল্প একটুই নেবো, কারণ আমার লিকার চা খুব একটা ভালো লাগে না। তো চলুন, এই যে চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেওয়া যাক। তারপর আবার অনেক কাজ রয়েছে, কারণ জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, গোছাতে হবে, আবার রাতের খাবার করতে হবে।
তো চলুন চা খেতে খেতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। ঝর্ণা রয় বোন কমেন্ট করেছে, ঠিক বলেছো দিদি ভাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায়। তুমি তো খুব গুছিয়ে সুন্দর কাজ করো, খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা। থ্যাংক ইউ বোন, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও তোমার ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা। তুলি, সুজন, টাইনি ওয়ার্ল্ড, পূর্ণা সাহানা, শঙ্করী স্টোরি, ফার্স্ট টাইম, আইডি সেল, এফএফজি রুদ্রা, জিনিয়া রয়, রিয়া নাথ, বর্ণালী মন্ডল বোন কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও 2 মান্থ থেকে দেখছি, খুব ভালো লাগে, তোমাকে আজ ফার্স্ট কমেন্ট করলাম। তোমার মতো নিট অ্যান্ড ক্লিন করে কাজ করতে ভালোবাসি। থ্যাংক ইউ বোন, আর অনেক ভালোবাসা নেবে। সোমা চক্রবর্তী বিশ্বাস বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, সবসময় তুমি ভয়েস ওভার দাও তো, আজ সামনে এসে কথা বললে খুব ভালো লাগলো। আর জানো তো, আমিও কষা মাংস দিয়ে সকালে একটু ভাত খেয়ে নিই তোমাদের মতো, আমাদের বেশ অনেক মিল আছে গো, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ বোন, আর তুমিও খুব খুব ভালো থাকবে, আর অনেক অনেক ভালোবাসা। শম্পা দে দিদিভাই কমেন্ট করেছে, এত পরিপাটি করে কাজ করো, দেখতে এত ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। রিয়া নাথ বোন কমেন্ট করেছে, দিদিভাই আমিও ভোর 5টায় উঠে একটু এক্সারসাইজ করে 5:30 থেকে 11:30টার মধ্যে সব কাজ সেরে নিই। ঠিক বলেছো বোন, কারণ যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নেওয়াই ভালো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ সেরে নেওয়া হয়ে গেছে। তো আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে একদম পাট করে গুছিয়ে জায়গা মতো সব রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে রাতের খাবারে রুটি করব, তবে মাংস রয়েছে, দুধও রয়েছে, আবার আমও রয়েছে। তো যে যেটা দিয়ে খাবে, তরকারি আর কোনো কিছুই করব না, শুধু রুটিটাই করব। তো এদিকে আটাটা মেখে রুটিগুলো বেলে নিয়ে ভাজতে চলে এসেছি। আর আমি একেবারে রুটিগুলো সব বেলে তারপরেই ভাজতে শুরু করি, কারণ ওই বেলতে বেলতে ভাজা আমার একদমই পোষায় না। আর আমি চাটুর ওপরই রুটি ফোলাই, কারণ আমি কোথাও শুনেছিলাম ডাইরেক্ট গ্যাসে ফোলালে নাকি ওটা স্বাস্থ্যের পক্ষে খুব হানিকারক। তো তখন থেকে মানে বহু বছর হয়ে গেল আমি চাটুর ওপরেই ভেজে থাকি। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো ভাজা হয়, একদম নরম তো হয়, আর ভীষণ ফুলকো ফুলকোই রুটি হয় আমার। আর যেহেতু গরম জল দিয়ে আমি আটা মাখাই, তো সেই কারণে একদম রুটি সফট, একদম নরম তুলতুলে থাকে। এখন বাজে রাত 10টা, আর আমি সবার লাস্টেই আমি রুটিটা ভাজি, কারণ তাতে গরমা গরম খাওয়া যায়। তো সেই ভোরবেলার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। অনেকেই আমার নাইট রুটিনটা দেখতে চায়, তবে আমি এর আগে কিন্তু বহুবার আমি নাইট রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হয়তো যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো দেখেননি। আসলে আমরা যারা গৃহবধূ ম্যাক্সিমাম কাজটাই দিনের বেলা থাকে, তো রাত্রে সেরকম একটা তো কাজ থাকে না, ওই জন্য রাত্রের ভিডিওটা খুব কমই শুট করে থাকি। তবুও আমার অনেক কটা ভিডিওই আছে, আপনারা চাইলে চ্যানেলে ঢুকে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।